দ্য পাওয়ার অফ নেচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হলো আর্থ আওয়ার। এবছর জলবায়ু বিষয়ক এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের 190টির বেশি দেশ। প্রতিটি দেশের নিজস্ব টাইম জোন অনুযায়ী শনিবার রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং বাসস্থানের আলো নিভিয়ে রাখা হয়। দেশ জুড়ে 500-এরও বেশি আউটলেটে 2000+ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বেড়েই চলেছে পৃথিবীর তাপমাত্রা। প্রচণ্ড গরমে অসহনীয় হয়ে উঠছে মানুষ ও পশু পাখির জীবন। এমন চিত্র বদলানোর প্রচেষ্টা হিসেবেই 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো পালিত হয়েছিল আর্থ আওয়ার। এরপর থেকে প্রতি বছর মার্চের এক শনিবার পালিত হচ্ছে কর্মসূচি। বিশ্বের বিখ্যাত নানা স্থাপনা সহ বাড়িঘরে স্থানীয় সময় রাত 8:30 থেকে 9:30 1 ঘন্টার জন্য নিভিয়ে ফেলা হয় সব বাতি। এই আন্দোলনের উদ্যোক্তা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবার আর্থ আওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিশ্বের 190টিরও বেশি দেশ। লন্ডনের বাকিংহাম প্যালেস, দিল্লির ইন্ডিয়া গেট, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং সহ 1 ঘন্টার জন্য অন্ধকারে ডুবে যায় নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরের বাতি নিভিয়ে বৈশ্বিক উদ্যোগে সংহতি জানান বিভিন্ন দেশের সাধারণ নাগরিকরাও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, ব্রাজিল ও পর্তুগালে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় আর্থ আওয়ার। একমাত্র প্রকৃতিরই রয়েছে ধরিত্রীকে রক্ষার শক্তি, তাই ঐক্যবদ্ধ হয়ে বাঁচাতে হবে প্রকৃতিকে। দ্য পাওয়ার অফ নেচার প্রতিবাদের মধ্য দিয়ে এমন বার্তাই দিল এবারের আর্থ আওয়ার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।